প্রথম প্রশ্ন, নবীজির স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন? তাদেরকে কি আমরা মা বলবো? আর নবীজি কি আযান দিয়েছেন কখনো? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, সহধর্মিণীগণ, তারা হলেন তোমাদের মা, তারা হলেন তোমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রূহানী পিতা তুল্য, এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে। শুধুমাত্র মর্যাদার দিক থেকে না, বিধানগত ভাবেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোনো উম্মত বিবাহ করা জায়েজ নাই, হারাম, যেহেতু মা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার কোনো স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই। কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতা বশত বলে মা ফাতেমা, বলে কি বলে না? মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা? ছোটবেলা আমরা বহুত শুনছি, ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না? মা ফাতেমা কান্দা বলে কান্দা কয়, শুনেন না জারি গান? আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন। আমাদের মা হলেন তার স্ত্রীগণ। অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করবো। আর দ্বিতীয়ত,